স্বামী স্ত্রী সেজে অভিনয় করা রাজ এবং গৌরীকে অবশেষে নিজেদের অনিচ্ছার বিরুদ্ধে গিয়েই একসঙ্গে রাত কাটাতে হলো এক ঘরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী পিসিমণি কুসুম এবং আয়ুষকে যখন কিনা বলতে থাকে যে না, এটা তোমাদের ঘর, তোমাদের ঘর দরটা তোমরা পরিষ্কার করে ঝাড়পোছ করে তোমরা নিজেদের মতো করে তৈরি করে নিও, আজ থেকে তোমাদেরকে এখানেই থাকতে হবে। ঠিক সেই সময় যখন কিনা অনুশ্রীর পিসি সেখান থেকে চলে যাওয়া মাত্র অনুশ্রী যখন লুকিয়ে লুকিয়ে সেখানে এসে বলতে থাকে যে আমি জানি ভাইদা এবং কুসুম তোমাদের দুজনেরই খুব বেশি প্রবলেম হবে এক ঘরে তোমরা থাকতে, কিন্তু তার শর্ত কিছু রকম আমাদের কাছে এখন আর কোনো সলিউশন নেই, কারণ এখন আমরা যদি কোনো রকম কোনো কিছু করে তোমাদের জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিই তাহলে হয়তো বা আমার পিসিমণির তোমাদের উপরে সন্দেহ হয়ে যেতে পারে, এবং একবার যদি পিসিমণির সন্দেহ হয়েছে তাহলে কিন্তু কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে আমার পিসিমণি। এবং বাবার কানে এই কথাটা পৌঁছানো মাত্রই বাবা কিন্তু তোমাদেরকে হিড় হিড় করে টানতে টানতে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে। যদি বাবা একবার টের পেয়ে যায় যে তোমরা যা কিছু দেখানোর চেষ্টা করছো সেটা সম্পূর্ণরূপে একটা মিথ্যে এবং অভিনয় ছাড়া কোনো কিছুই না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আমি না হয় ম্যানেজ করে নেব, কিন্তু ছোটো সাহেব আপনি কী করে সমস্ত কিছু ম্যানেজ করবেন বলুন তো? আমি মানছি যে আমরা আমাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ এবং আমাদের মধ্যে স্টেটাস থেকে শুরু করে সব কিছুতেই যথেষ্ট পরিমাণে তফাৎ আছে, কিন্তু তার শর্ত এক ঘরে আপনি মালিক এবং আমি একটা কাজের মেয়ে হয়ে এক ঘরে যদি আমরা রাত কাটাই এবং পরবর্তীতে এই সমস্ত কথা যদি একবার জানাজানি হয়েছে তাহলে তো আর রক্ষে থাকবেন না। ছোটো ম্যাডাম জানলে তো রীতিমতো আমি শেষ। ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ বলতে থাকে যে আচ্ছা কুসুম তুমি এতটা চিন্তা করছো কেন বলো তো? এখানে এই ঘরে আমি এবং তুমি ছাড়া তো অন্য কেউ থাকবো না, তাই না? অনুশ্রী তুমি আমাদেরকে নিয়ে একদম ভেবো না, আমরা নিজেদের মতো করে একদম ম্যানেজ করে নেবো। এবং কুসুম তোমাকে আমি কখন স্ট্যাটাসের কথা বলেছি বলো তো? আর যাই হোক না কেন আমরা এই প্ল্যানে সামিল হয়েছি, সকলে আমরা এখন সমান এবং আমাদের মধ্যে কেউ ভেদাভেদ করবে না কাউকে, এবং কেউ অসম্মান বা কাউকে ছোটো করারও তো চেষ্টা করবে না, তাই না? তাহলে আমরা আমাদের মতো করে যদি নিজের অ্যাডজাস্ট করে আমরা কয়েকটা দিনেরই তো ব্যাপার, সেখানে যদি আমরা একসঙ্গে রাতটা কাটাই তাতে কী আসে যায় বলো তো? অন্যদিকে যখন কিনা গৌরী রূপে কুসুম বলতে থাকি ঈশানকে যে ঈশান সাহেব আপনাকে গোয়াল ঘরে থাকতে বলা হয়েছে, আমি মানছি যে আপনার জন্য যথেষ্ট পরিমাণে কষ্টদায়ক, কারণ এরকম পরিস্থিতির সঙ্গে আপনি কোনোদিনও মোকাবেলা করেননি, কিন্তু তার শর্ত অনুশ্রীকে পাওয়ার জন্য আপনাকে কিন্তু এরকমই প্রতিনিয়ত অনেক অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হবে এবং ধৈর্যেরও পরীক্ষা দিতে হবে। আপনি পারবেন তো? ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে অনুশ্রীকে পাওয়ার জন্য আমি প্রয়োজনে আগুনের উপরে হাঁটতে রাজি আছি, সেই জায়গাতে আমাকে এতটুকু পরিশ্রম করতে হবে সেটা আমি করে নেব, কিন্তু আমার সবথেকে বড় চিন্তার বিষয় এখন ভাইদাকে নিয়ে। যে ভাইদা কিনা স্যুট বুট পরে এসির ঘরে বসে কাজ করতো, অফিসে যেত, সেই ভাইদা এখন মাঠে হাল চাষ করবে। সে এর চাষের কাজ কী করে করবে বলো তো? জাদুকর তুমি একবার ভেবে রেখেছো? তুমি তো খুব বড় মুখ করে অনুশ্রী পিসিমণির মুখের উপরে বলে ফেললে, তার পরবর্তীতে তুমি না হয় রান্নাটা করে ফেলবে, কিন্তু আমার ভাইদার তো এই গরমে রোদে পুড়ে এই সমস্ত কাজ করতে যথেষ্ট পরিমাণে কষ্ট হবে। সেই সমস্ত কাজগুলো ভাইদা কী করে করবে? যতই আমরা অভিনয় করার জন্য করি না কেন, কিন্তু দিন শেষে তো আমাদেরকে সেই সমস্ত কাজগুলো করে উতরাতে হবে, এবং এই সমস্ত কাজগুলো যদি একবার ভাই তা করতে ব্যর্থ হয় তাহলে তুমি বুঝতে পারছো তো? বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।